প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, তারপরে উপরে থাকা ক্রিয়েট নামে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ভিডিও এখানে একটা ক্লিক করবেন। তারপর সিলেক্ট ফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল ম্যানেজারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপলোড করা ভিডিওটা বাছাই করে ক্লিক করবেন। আমার বাছাই করা ভিডিওটা ক্লিক করছি, এই তো এখন আপলোড হতে থাকবে। এখন আমাদের কাজ হলো টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, তারপর থাম্বনেল এগুলা এডিট করা। তো প্রথমে টাইটেল আমি সবগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পর তারপর থাম্বনেল অ্যাড করব। থাম্বনেলে ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করে আমার থাম্বনেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করে প্লেলিস্টটাও অ্যাড করে দেব। তার জন্য ক্লিক করে ভিডিওর প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে স্ক্রল করে সি মোডে একটা ক্লিক করবেন। ক্লিক করলে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ট্যাগ সেকশন। এই ট্যাগ সেকশনটাকে আমাদের পূরণ করতে হবে, আর বাকি যেগুলো আছে ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে। তো আমরা ট্যাগ সেকশনে ট্যাগের জন্য ট্যাগ জেনারেটর ওয়েবসাইটটা ইউজ করব। তো তার জন্য নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। তো আমরা এই ট্যাগ সেকশনের এই জায়গা থেকে নতুন করে ট্যাগ বসাবো। তার জন্য ট্যাগ জেনারেটর সার্চ দিয়ে রিপিট ট্যাগ এই ওয়েবসাইটে চলে যাব। তারপর চলে গিয়ে একটু লোডিং করছে। তো আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো এখানে এন্টার নেক্সট ইউটিউব ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটা এখানে কপি পেস্ট করে সার্চ করলেই আমাদের ট্যাগ চলে আসবে। তো ট্যাগের নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে কপি নামে অপশনটা আছে, এখানে একটা ট্যাপ করে তারপরে আমাদের আবার পুনরায় সেই ট্যাবে চলে আসতে হবে। চলে এসে সেই ট্যাগ সেকশনে একটা সিলেক্ট করে কপিটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে কমা দিয়ে এন্টার দিলেই আপনার ট্যাগগুলো সব বসে যাবে। তো আমার ট্যাগ একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে নিচ্ছি। তো এখান থেকে 2-1 টাকা বা 3টা বাদ দিলেই আমাদের ট্যাগ সেকশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার 3টা বাদ দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা এখানে নেক্সট বাটনে নিচে থাকা সব কমপ্লিট হলে নিচে থাকা যে নেক্সট বাটনটা এখানে একটা ক্লিক করব। কমপ্লিট সবগুলো। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এলিমিনেট সেট করতে হবে। তার জন্য ভিডিও এলিমিনেট সেট করে আপনাদের পছন্দ মতো এলিমিনেট সেট করে নেবেন। তো এলিমিনেট আমি সেট করে নিচ্ছি। আমি পছন্দ মতো ভিডিও সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো এখানে সেট করে দিবেন, যে ভিডিওগুলো এই ভিডিওর পরে প্লে হবে। তো সবার লাস্টে যখন এটা সাজেস্ট করবে যে আপনার এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা প্লে করতে পারেন। তো আমি এটা সেট করলাম। তো এই ভিডিওর পর আমি এই রিলেটেড একটা ভিডিও সেট করে সেভ করে দেব। তো আমি সেভ করে দিলাম। তো দেখুন আমার এখানে টিক চিহ্ন চলে আসছে, মানে এটা ডান। তারপরে এন্ড স্ক্রিনে অ্যাড করতে হবে। তো এন্ড স্ক্রিনে ক্লিক করে আমি এন্ড স্ক্রিনে কিছু ভিডিও অ্যাড করে দেব। এই ভিডিও রিলেটেড কিছু ভিডিও আমি এখানে সাজেস্ট করার জন্য অ্যাড করে দেব। তো
তো বন্ধুরা এখানে আপনারা ভালো ভালো কোয়ালিটির ভিডিওগুলো এখানে অ্যাড করে দিবেন, যাতে তারা এই ভিডিওটা প্লে করলে আপনার তার নিচেই আপনার এই যে ভিডিওগুলো অ্যাড করবেন সেই ভিডিওগুলো সাজেস্ট করবে। চেষ্টা করবেন ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিওগুলো এখানে অ্যাড করার জন্য, তাহলে আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে আর সাজেস্ট লিস্টে চলে যাবে, ব্রাউজ ফিচারে চলে যাবে, এতে আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। তা আমি সেট করে সেভ করে দিলাম। তো আমার এগুলো কমপ্লিট। তো আমি সাবটাইটেল বানাই নিই, তার জন্য আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কপিরাইট কোনো ইস্যু নাই। এখানে যদি কপিরাইট ইস্যু আসে তো এখানে দেখাবে যে কপিরাইট ইস্যু আছে। তো আমার ভিডিওতে কোনো ঝামেলা নাই। তারপর আমি নেক্সট বাটনে আবার ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে পাবলিক বাটনে প্রেস করে নেক্সট বাটনে ক্লিক করে দেব। আমার ভিডিও আপলোড হলে সেটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আমার ভিডিও আপলোড এখনো কমপ্লিট হয় নাই, তার জন্য আমি এটা চাচ্ছি শিডিউল পোস্ট করতে। তো আমি এখানে সময় দিয়ে সেট করে দেব, যাতে আপলোডটা কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ পর যেন এটা পাবলিশ হয়। তো আপনারা চেষ্টা করবেন এখানে টাইম মেনটেন করে শিডিউল পাবলিশ করতে। তো শিডিউল পাবলিশ করলে অনেক সুবিধা, কারণ কোন কোন দর্শক আপনার কোন কোন সময়তে আপনার চ্যানেলে ভিডিওগুলো ওয়াচ করে এগুলো পর্যবেক্ষণ করে আপনি ভিডিও অ্যানালিটিক্স থেকে পর্যবেক্ষণ করে আপনি আপনার এই শিডিউল আপলোডটা সেট করে পাবলিশ করে দিবেন ভিডিওটা। এতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্সেস অনেক বেশি, ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। চেষ্টা করবেন। তো আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। যখন আমার আপলোডটা কমপ্লিট হয়ে যাবে তো আমার ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। আর আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন। এরকম নতুন নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।